আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। বন্ধুরা, আজকে আমরা জানব হজরত দাউদ আলাইহিসসালাম ঈদের দিন কিভাবে সকলের সামনে কিয়ামতের আলামত সরাসরি দৃশ্য দেখিয়েছিলেন। তবে চলুন ঘটনাটি জানা যাক এবং আজকের বিষয়টি থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করি। দুনিয়ার বুকে একমাত্র হজরত দাউদ আলাইহিসসালাম কিয়ামতের দৃশ্য দেখাতে পেরেছেন। বনি ইসরায়েলে যারা যারা এই দৃশ্য দেখেছেন তারা এই দৃশ্য দেখার পরে কখনো আর পথভ্রষ্ট হননি। একদিন প্রকাশ্যে ঈদগাহের ময়দানে হজরত দাউদ আলাইহিসসালাম কিয়ামতের দৃশ্য সকলকে দেখান। বনি ইসরায়েল যুগে কিছু মানুষ ছিল যারা হজরত দাউদ আলাইহিসসালামকে কিভাবে হেয় করা যেত সেই সুযোগে থাকতো। তাই তারা একদিন হজরত দাউদ আলাইহিসসালামকে বলল, হে দাউদ, তুমি যদি সত্যি সত্যবাদী হও তবে আমাদের কিয়ামতের আলামত সম্পর্কে বলো। তাদের এই কথা শুনে হজরত দাউদ আলাইহিসসালাম বলল, ঠিক আছে, কালকে ঠিক এই সময়ে তোমরা সকলে ঈদগাহের ময়দানে আসিও, আমি তোমাদের সকলকে স্বচক্ষে দেখাবো। বনি ইসরায়েলের যুগে একজন ধনী ব্যক্তি ছিল যার ধন সম্পদের অভাব ছিল না। আল্লাহ তাকে অঢেল সম্পদ দান করেছিলেন, কিন্তু সেই ব্যক্তির এই ধন সম্পত্তির বাহিরে একটি গরু ছিল যা তার কাছে নাকি তার সম্পদের চেয়েও অনেক বেশি ছিল। সব সময় গরুটিকে মণিমুক্তা দিয়ে সাজিয়ে রাখত। একদিন এমন হলো যে গরুটি কোনোভাবেই সেই ধনী ব্যক্তির বাড়ি হতে হারিয়ে গেল এবং হারানোর খবর পেয়ে ধনী ব্যক্তি পাগল পারা হয়ে গেল। সে ঘোষণা দিল যে গরুটিকে ও গরুটির চোরকে ধরে এনে দিতে পারবে তাকে গরুর ওজনের সমপরিমাণ মুদ্রা দেওয়া হবে। তার এই ঘোষণা সকলের কানে পৌঁছালো এবং সকলে খোঁজাখুঁজি শুরু করলো। আর এদিকে গরুটি একটি গরিব ঘরে মহিলার বাড়ির কাছে এসে হাজির হলো, যার একটি ছোট ছেলে সন্তানও ছিল। জীর্ণ শীর্ণ সেই মহিলাটি দীর্ঘ 60 বছর ধরে এক নির্জন গ্রামে থাকত তার ছেলেকে নিয়ে। সেখানে তিনি আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন এবং তিনি খুবই আল্লাহ ভীরু ছিলেন। তাদের সেখানে কোনো ঘর ছিল না। তারা সেখানে একটি তাঁবু টাঙিয়ে রাত্র যাপন করত এবং তাদের দিনকাল অনেক কষ্টে যাপিত হতো। আল্লাহর অশেষ রহমতে তাদের তাঁবুর পাশে একটি আনার গাছ ছিল এবং সেটিতে প্রতিদিন 2টি করে আনার ধরত, যা মা ও ছেলে খেয়ে রাত্রি যাপন করত। কিন্তু হঠাৎ করে যখন সেই গরুটি তাদের তাঁবুর পাশে এসে কিছুদিন ধরে দাঁড়িয়ে আছে, সেদিন থেকে আনার গাছে আর আনার ধরে না, আর তারা কিছু খেতেও পারে না। এভাবে কিছুদিন চলে যায় এবং সেই বৃদ্ধা মহিলার ছেলেটি বলে, মা, এই গরুটি কার? যবে থেকে এই গরুটি আমাদের এখানে এসেছে তবে থেকে আল্লাহর তরফ থেকে গাছে আনার ধরাও বন্ধ হয়ে গেছে। মহিলাটি কোনো উপায় না পেয়ে আল্লাহর কাছে মোনাজাত করতে শুরু করে এবং সেই গরুটি নিজে বলছিল যে, হে আল্লাহর বান্দা ও বান্দি, তোমরা আমাকে জবাই করো এবং তোমাদের ক্ষুধা নিবারণ করো। কিন্তু বৃদ্ধা মহিলা কোনোভাবে তা বুঝতে পারছিলেন না। তিনি বললেন যে, আমরা জানি না এই গরুটি এখানে কেন এসেছে এবং তাকে যদি জবাই করে খাই তবে এটি হারাম হতে পারে, যার ফলে আল্লাহ নারাজ হতে পারেন। কিন্তু বৃদ্ধার ছেলেটি ঠিকই বুঝতে পেরেছিল যে গরুটি আল্লাহর তরফ থেকে এসেছে এবং তিনি এটিকে জবাই করে খাওয়ার জন্য পাঠিয়েছেন। ছেলেটি তার মাকে বলল যে, মা দেখো, যবে থেকে গরুটি আমাদের এখানে এসেছে তবে থেকে গাছে ফল আসা বন্ধ হয়ে পড়েছে এবং গরুটি নিজেও বলছে যে আমাকে জবাই করো। অতঃপর ছেলেটি তার মাকে শেষমেশ বুঝাতে সক্ষম হয় এবং তারা গরুটিকে জবাই করে গোশত খান এবং এর কিছু অংশ তারা পরবর্তীতে খাওয়ার জন্য আলাদাভাবে রেখে দেন এবং অন্যকে দিবে বলেও রেখে দেন। আর এদিকে সেই ধনী ব্যক্তির সহচরী গরুর খোঁজে সেই বৃদ্ধার বাড়িতে হাজির। সে দেখল যে গরুর গোশত বৃদ্ধা এবং সেই ছেলেটি মিলে খাচ্ছেন এবং অপরদিকে গরুর মাথাটি পড়ে আছে। সহচরী দেখে নিজে কিছু গোশত আত্মসাৎ করতে চাইলেন এবং বৃদ্ধাকে বললেন, আমাকে কিছু গোশত দিবেন, আমি খুবই ক্ষুধার্ত। বৃদ্ধা তাকে কিছু গোশত দিল এবং সেই সহচরী বলল, আমাকে গরুর মাথাটি দিন, ওটা আমি নিয়ে যাই। সহচরী গোশত ও গরুর মাথাটি প্রমাণস্বরূপ সেই ধনী ব্যক্তিটির নিকট নিয়ে যায়। ধনী ব্যক্তি এই দৃশ্য দেখে খুব রাগান্বিত হলেন। ঠিক সেই দিন, ঈদের দিন, ঈদগাহের ময়দানে এই বিষয়টি অভিযোগের আকারে ধনী লোকটি হজরত দাউদ আলাইহিসসালামের নিকট নিয়ে যান এবং হজরত দাউদ আলাইহিসসালাম বলেন, সেই মহিলাকে এখানে আনা হোক। হজরত দাউদ আলাইহিসসালামের সৈন্যদল সঠিক প্রমাণ পেয়ে সেই বৃদ্ধা নারী ও ছোট ছেলেটিকে গ্রেফতার করে আনলো এবং হজরত দাউদ আলাইহিসসালাম বৃদ্ধা নারীকে বললেন, হে বৃদ্ধা নারী, তুমি কেন অন্যের গরুকে জবাই করে ভক্ষণ করেছো?
বৃদ্ধা মহিলা তখন সব ঘটনা খুলে বলল। সে বলল যে আল্লাহর নবী হজরত দাউদ আলাইসাল্লাম, আমি দীর্ঘ ৬০ বছর ধরে নদীর পাড়ে তাঁবু টাঙিয়ে আল্লাহর ইবাদতে মশগুল ছিলাম। হঠাৎ একদিন দেখি একটি গরু আমার তাঁবুর পাশে এসে দাঁড়িয়ে আছে এবং আমার সেখান থেকে কোথাও যাচ্ছে না। আর এদিকে আমার তাঁবুর পাশে থাকা আনার গাছটিতেও ফল হচ্ছিল না। গরুটি নিজে বলছিল যে আমাকে জবাই করো এবং আমাকে ভক্ষণ করো, আমাকে আল্লাহর তরফ হতে পাঠানো হয়েছে। তাই ক্ষুধার জ্বালা সইতে না পেরে আমি গরুটিকে জবাই করি ও ভক্ষণ করি। সেই সাথে সেই সহচরীর কথাটিও বলে এবং বলে যে হে নবী দাউদ আলাইসাল্লাম, আমি একজন ধনী ব্যবসায়ীর স্ত্রী ছিলাম। একদিন আমার স্বামী ব্যবসায়ের উদ্দেশ্যে সিরিয়ায় রওনা দেন এবং সেখানে তাকে কিছু অসৎ ব্যক্তি হত্যা করে মেরে ফেলল এবং জোরপূর্বক আমাদের সকল সম্পত্তি ছিনিয়ে নেন। বৃদ্ধা মহিলাটির সকল কথা শোনার পরে নবী দাউদ আলাইসাল্লাম সেই ধনী ব্যক্তিটিকে বললেন, আমি বৃদ্ধা মহিলার তরফ হতে তোমার নিকট ক্ষমা চাচ্ছি এবং তোমার যতটুকু ক্ষতি হয়েছে তা আমি পূরণ করে দিব। হজরত দাউদ আলাইসাল্লামের এই কথা শুনে ধনী ব্যক্তিটি বলল, দেখো হে বনি ইসরায়েলের লোকজনেরা, তোমাদের বাদশা কি বলে শোনো। অপরাধীকে বাঁচানোর জন্যই সে নিজেই সাহায্য করছে। তার এই কথা শুনে উপস্থিত সকলে নবী দাউদ আলাইসাল্লামকে দোষারোপ করতে শুরু করলো এবং তাদের এমন কথাতে আল্লাহর আরশ কেঁপে উঠল এবং আল্লাহর তরফ হতে জিবরাইল আলাইসাল্লামের মাধ্যমে নবী দাউদ আলাইসাল্লামের কাছে বার্তা প্রেরণ করা হলো। জিবরাইল আলাইসাল্লাম নবী দাউদ আলাইসাল্লামের নিকট এসে তাকে বলল যে হে আল্লাহর নবী হজরত দাউদ আলাইসাল্লাম, তুমি সেই ধনী ব্যক্তিটিকে প্রশ্ন করো যে সে যে গরুটিকে নিজের বলে দাবি করছে সেটি কি আসলে তার। সেখানে উপস্থিত সকলে কেউ জিবরাইল আলাইসাল্লামকে দেখতে পাচ্ছেন না, কারণ আমরা জানি যে নবীরা ব্যতীত আর কোনো সাধারণ মানুষ জিবরাইল আলাইসাল্লামকে দেখার ক্ষমতা নেই। আল্লাহর নিকট হতে এই প্রশ্নটি হজরত দাউদ আলাইসাল্লাম সেই ধনী ব্যক্তিটিকে করে এবং ধনী ব্যক্তিটি আরও জোর গলায় বলতে শুরু করে যে হে দাউদ, তুমি কি আমার ওপর সন্দেহ করছো? এখানে উপস্থিত সকলে জানে যে সেই গরুটি প্রায় ৬০ বছর ধরে আমার নিকটে রয়েছে। তার এই উত্তরের কারণে আল্লাহর তরফ হতে আরও একটি প্রশ্ন আসে যে তুমি কি সত্যি প্রকৃতপক্ষে সেই গরুটির মালিক না অন্য কেউ। সেই ধনী ব্যক্তিটি আবারও একই কথা বলে এবং আল্লাহর তরফ হতে প্রশ্ন আসা মাত্রই জিবরাইল আলাইসাল্লাম যেমনটি বলেছেন ঠিক তেমনি নবী দাউদ আলাইসাল্লাম বলে যাচ্ছেন। এক পর্যায়ে নবী দাউদ আলাইসাল্লাম বললেন যে হে ধনী ব্যক্তি, তুমি মিথ্যা কথা বলছো, তোমার মুখ মিথ্যা কথা বলছে। মহান আল্লাহর নিকট থেকে এখন তোমার মুখ বন্ধ করে দিয়ে তোমার হাত ও তোমার পাকে কথা বলার জন্য বলছি। হজরত দাউদ আলাইসাল্লামের কথা অনুযায়ী ব্যক্তিটির মুখ বন্ধ হয়ে গেল এবং তার হাত কথা বলতে শুরু করলো। এমন দৃশ্য দেখে উপস্থিত সকলে চমকে গেল এবং সকলে চুপ হয়ে গেল। হজরত দাউদ আলাইসাল্লাম হাতকে প্রশ্ন করা শুরু করলো এবং বলল, হে হাত, তুমি সঠিক কথা আমাদের বলো, সেদিন কি হয়েছিল? হাত বলতে শুরু করলো, হে আল্লাহর নবী দাউদ আলাইসাল্লাম, সেই দিন সেই বৃদ্ধা মহিলার স্বামীর সাথে এই ধনী ব্যক্তিটি ব্যবসায়ের উদ্দেশ্যে যায়। আসলে সেই ধনী ব্যক্তিটি হচ্ছে বৃদ্ধা মহিলার স্বামীটির খুবই কাছের একজন সহযোগী। সেদিন তার সাথে রওনা দেবার পরে একটি নির্জন স্থানে এই লোভী লোকটি বৃদ্ধার স্বামীকে ছুরির আঘাতে হত্যা করে এবং পা বলতে শুরু করে যে হে নবী দাউদ আলাইসাল্লাম, এই পা দিয়ে হেঁটে এই খারাপ লোকটি তাকে মেরে ফেলেন এবং তার সাথে থাকা সকল সম্পত্তি হাতিয়ে নেন এবং তার নিকটে একটি ছোট গরুর বাছুর ছিল যা সে নিজের বলে এখন দাবি করছে, কিন্তু আসলে সেটি ধনী ব্যক্তিটির নয়, বরং এই বৃদ্ধা মহিলা ও সেই ছোট ছেলেটির হয়। পরে সেই ধনী ব্যক্তিটিকে তার অপরাধের সঠিক শাস্তি প্রদান করা হয় এবং সেখানে থাকা সকলে এই ঘটনাটি দেখে অবাক হয়ে যান এবং সকলে ইসলাম গ্রহণ করেন এবং কোনোদিনও পথভ্রষ্ট হননি। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে কিয়ামতের দিন আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমাদের কৃতকর্মের সাক্ষী দিবে, আমি কি কাজ করেছি আর কি করিনি। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দেন, আমিন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।